শহীদ কাদেরকে বলা হয়? যারা আল্লাহর দ্বীন বা ইসলাম রক্ষায় যুদ্ধ করে এবং যুদ্ধ করতে গিয়ে নিহত হন, তারা হলেন সত্যিকারের শহীদ। যারা নিজেদের জীবন বা সম্পত্তি রক্ষা করতে গিয়ে নিহত হন, তারাও শহীদ। পরিবারকে রক্ষা করতে গিয়ে যারা মারা যান, তারাও শহীদের মর্যাদা পান। অন্যান্য কারণেও মানুষ শহীদি মর্যাদা পেতে পারেন, যেমন মহামারী, পানিতে ডুবে মৃত্যু, পেটের রোগে মৃত্যু, আগুনে পুড়ে মৃত্যু, ভূমিকম্পে ভবন ধসে মৃত্যু এবং সন্তান প্রসবকালে নারীর মৃত্যুকেও হাদিসে শহীদ বলে আখ্যায়িত করা হয়েছে। হাদিসের আলোকে শহীদদের প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো দুনিয়ার বিচারে শহীদ এবং আখেরাতের বিচারে শহীদ। দুনিয়ার বিচারে শহীদ হন যারা, তাদের উল্লিখিত কারণগুলো হলো যুদ্ধ, মহামারী, দুর্ঘটনা ইত্যাদি। এই সকল কারণে মৃত্যুবরণ করেন যারা, তাদেরকে দুনিয়াতে শহীদের মর্যাদা দেয়া হয়। আখেরাতের বিচারে শহীদ হন যারা, তারা হলেন সত্যিকারের শহীদ, যারা আল্লাহর পথে অর্থাৎ দ্বীন ও ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে নিহত হন। তারাই সত্যিকারের শহীদ বা মাকবুল শহীদ হিসেবে গণ্য হন। পবিত্র কুরআনে সূরা বাকারা 154 নম্বর আয়াতে বলা আছে, যারা আল্লাহর রক্ষায় নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। আখেরাতের বিচারে যিনি শহীদ, তাকে বলা হয় হাকিকি বা প্রকৃত শহীদ, যিনি দুনিয়া আখেরাত উভয় বিচারে শহীদ। তাকে গোসল করানো হয় না, কাফন দেওয়া হয় না, বরং যে কাপড়ে সে শহীদ হয়েছে সে কাপড়েই জানাজা পড়ে দাফন করা হয়। হুকমি বা বিধানগত শহীদকে মৃত্যুর পর সাধারণ মানুষের মতো গোসল কাফন দেয়া হবে, তবে তিনিও শহীদি মর্যাদা পাবেন এবং তাকেও মৃত্যুর পর শহীদ বলে গণ্য করা হবে।